নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। ভাবতে পারেন, একটি ছোট্ট শিশু, 7 মাস বয়স যার, সেই ছোট্ট ফুটফুটে শিশু আজ লিভার আক্রান্তে অসুস্থ হয়ে আছে। জন্ডিস ছিল, তারপর লিভারে আক্রমণ। বাচ্চাটির লিভার ফাংশন নষ্ট, ড্যামেজ হয়ে গেছে। ট্রান্সফার করতে হবে, প্রয়োজন 20 লক্ষ টাকা শুধু সেই অপারেশন খরচ। এই ধূপগুড়ির বাসিন্দা সেই ছোট্ট শিশু, যার বাবা শুভজিৎ রায়, তিনি কিন্তু নিঃস্ব হয়ে গেছেন এই চিকিৎসা করতে করতে। আর এই চিকিৎসার খরচ জোগাতে তার যাবতীয় যা সম্পত্তি ছিল না, তিনি বিক্রি করে দিয়েছেন। নানান জায়গায় ঘুরে বেরিয়েছেন চিকিৎসা করতে, কিন্তু আর পারছেন না, পিঠ ঠেকে গেছে দেওয়ালে। আর এখন বর্তমানে বাবা ওই সন্তানকে নিয়ে কিন্তু রয়েছেন কলকাতায়, ঘুরে বেড়াচ্ছেন নানান দৌড়ে দৌড়ে। কেন? একটু আর্থিক সাহায্যের জন্যে প্রশাসনের দ্বারস্থ হতেও চাচ্ছেন তিনি। এবং আমরাও চাই যে সত্যি আপনাদের মতন সহৃদয় ব্যক্তি যারা রয়েছেন, শুধু জলপাইগুড়ি নয়, নানান জায়গা থেকে, যেখান থেকে আমাদের এই খবর দেখতে পাচ্ছেন, সেখান থেকেই যদি আপনারা এই ছোট্ট 7 মাসের শিশুটির জন্য একটু একটু করে অর্থ সাহায্য করেন, তাহলে কিন্তু এই শিশুটি বেঁচে যেতে পারে। হ্যাঁ, আমরা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকেও আপনাদের অনুরোধ করছি, পারলে অল্প অল্প করে অর্থ সাহায্য করুন। প্রশাসন, আপনারাও যদি একটু নজর দিন, তবে এই ফুটফুটে শিশুটি কিন্তু আবার তার নতুন জীবন ফিরে পেতে পারে। আর আমরা একটা নাম্বার বলছি, সেই নাম্বারটি হচ্ছে 7384769411। আবারও বলছি, 7384769411। এই নাম্বারটি সেই ছোট্ট শিশুটির অভাগা বাবা তার। এছাড়াও কিন্তু রয়েছে একটি কিউআর কোড, আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। সেই কিউআর কোড স্ক্যান করেও আপনারা এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটির জন্যে কিছু টাকা পাঠাতে পারেন, যাতে সুস্থ হয়ে ওঠে এই বাচ্চাটি। তাহলে শুনে নিন না সেই অসুস্থ শিশুটির বাবা কি বলছেন। ওর জন্মের পর থেকে জন্ডিস, এরপর আমরা মোটামুটি ওর জন্মের 1 মাস পর থেকেই আমরা হসপিটালে ওর ট্রিটমেন্ট শুরু করি। আচ্ছা, এইভাবে প্রায় 3 মাস পার হয়ে যায় ট্রিটমেন্ট করতে করতে। তারপরেও আমরা বুঝতে পারি যে ওর বিলিয়ারি অ্যাট্রেসিয়া হয়েছে। আচ্ছা, লিভার কি নষ্ট হওয়ার দিকে। তারপরে আমরা কলকাতা হসপিটালে, আমরা জলপাইগুড়ি থেকে কলকাতা হসপিটালে পাঠানো হয় পিজিতে। সেখানে ট্রিটমেন্ট করার পরে ওখান থেকে 1 মাসের মতো আমরা ট্রিটমেন্ট নিয়েছিলাম। তারপরে সেখান থেকে দিল্লি পাঠিয়ে দেয় লিভার ট্রান্সপ্লান্টের জন্য। আচ্ছা, তো আমরা দিল্লি ILBS হসপিটালে যাই। এই হচ্ছে ওই ফাইল, ILBS এর। একটু ফাইলটা দেখাও না একটু সামনে। এই হচ্ছে ওর, এটা হচ্ছে ডকুমেন্ট। হ্যাঁ ডকুমেন্টস, দিল্লি ILBS হসপিটাল থেকে দিয়েছে। আচ্ছা, মানে এই হচ্ছে বাচ্চার কন্ডিশন। যেটা লিভারের, ওই লিভারটা একদমই খারাপের পথে। খারাপের পথে বলতে লিভারটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ILBS থেকে বলেছে লিভার পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখন আমাকে সময় দিয়েছে প্রায় 1 মাসের মতো। আচ্ছা, তো আমি দিল্লি থেকে মোটামুটি 5 দিন হলো বাড়ি এসেছি। এখন মেন সমস্যা যেটা হচ্ছে আমার টাকা, প্রায় 18 থেকে 20 লাখ টাকার মতো লাগবে সব মিলিয়ে। আচ্ছা, তো এখন এত টাকা আমার পক্ষে তো ম্যানেজ করা সম্ভব না এত তাড়াতাড়ি। তো যার জন্যই আমি ট্রিটমেন্ট করাতে পারছি না। বাচ্চাকে বাড়ি নিয়ে এসেছি 5 দিন 6 দিন হলো। আচ্ছা, এখন এর মধ্যে আমাকে যে করে হোক ব্যবস্থা করে ট্রিটমেন্ট বলতে ওর লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। আচ্ছা, টোটাল 20 লাখ টাকার মতন বাজেট দিয়েছে। 20 লাখের মতো হলে হয়ে যাবে সব মিলিয়ে একদম। আচ্ছা। মেডিসিন, হসপিটাল, ট্রান্সপ্লান্টের পরবর্তী যে খরচা সব মিলিয়ে একদম 20 লাখ হলে হয়ে যাবে। তার মধ্যেও আবার সমস্যা আছে, যেমন ট্রান্সপ্লান্টের পরে 2 বছর নাকি ওখানেই থাকতে হবে বাচ্চাকে নিয়ে। আচ্ছা, হসপিটালের আশেপাশে থাকতে হবে, কোনো কিছু সমস্যা হলে সেখানে নিয়ে যেতে হবে। আচ্ছা, প্লাস সব থেকে ভয়ের বিষয় যেটা, ওর কোনো রকম ইনফেকশন হতে দেওয়া যাবে না। আচ্ছা, সিঙ্গেল থাকতে হবে ওকে। প্লাস ওর ওষুধের বিলও সেই রকম খুব একটা হাই আর কি।
প্রায় যেটা শুনছি 20 থেকে 30,000 টাকা মাসে ওষুধেরই বিল আসবে আচ্ছা, ট্রান্সপ্লান্টের পরবর্তী অবস্থায়। তো সরকার এই ক্ষেত্রে কোনো রকম সরকারের সাহায্য? ক্ষেত্রে বলতে এখন নতুন করে সরকার গঠন হয়েছে, হ্যাঁ। আমি এমএলএ এমপি সবার সাথে কম বেশি যোগাযোগ করার চেষ্টা করেছি, হ্যাঁ, তারাও আমার কাছে সময় চাচ্ছে আর কি। এখন তো সবকিছু গঠন হচ্ছে, আচ্ছা এখন তো সবকিছু সঠিকভাবে গঠন হয়নি, আচ্ছা এখন অপেক্ষায় আছি তারা কি করতে পারছে। আমি আবারও চেষ্টা করবো ওনাদের সাথে মানে সহযোগিতা করার, হেল্প চাইবো। আচ্ছা আমি এর আগে যোগাযোগ করেছি, অন্য অন্য এনজিওতে কাগজ দিয়েছি, আচ্ছা তারাও প্রসেস করছে তাদের, কিন্তু এখনো সম্পূর্ণরূপে যে একটা পার্মানেন্টলি একটা যে কোনো হেল্প কারো কাছে পাবো এরকম কিছু পাইনি আমি। আচ্ছা, আমি একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই কিউআর কোডে আপনারা যদি যতটুকু পারেন, যার যতটুকু সামর্থ্য আমাদেরকে হেল্প করতে পারেন।